আসেন এবার মনে রাখতে হবে পরিষ্কার করে যে আবুল মুকাররম 6 থেকে 6.5 লক্ষ বছর সেজদা করেছেন, ইবাদত করেছেন। আল্লাহ তাআলা এত খুশি হলেন সমস্ত ফেরেশতার পিশাব বানিয়ে দিলেন। ওস্তাদ এই লোক, এই ব্যক্তিত্বের মর্যাদা কম না বেশি? বেশি। খালি বেশির কোনো হিসাব আছে? বেহিসাব বেশি। আল্লাহ যখন বললেন উসজুদ লি আদম, সিজদা করলো না। আল্লাহ যখন প্রশ্ন করলেন মা মানাকা আল্লা তাসজুদ ইয আমারতুক, হুকুম করলাম সিজদা করলি না কেন? যদি আবুল মুকাররম সম্মানিত পীর সাহেব বলতেন খোদা আমার ভুল হয়েছে, আরেকটা বার চান্স দেন, এটা ছিল আরেকটা ব্যবস্থা। যদি বলতো আল্লাহ আপনি আমাকে দুষছেন কেন, আমি তো ফেরেশতা না, আপনি তো হুকুম করছেন ফেরেশতারে, আমি তো ফেরেশতা না, আমি তো জিন, তাহলেও আল্লাহ তাআলা থ্যাংক ইউ দিতেন। তো বুদ্ধি আছে মাথায়। এ কি করেছে? দুইটা না করে বেয়াদবি করছে। কাইফা আসজুদ খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আগুন দিয়ে বানালেন আমাকে, পচা কাদা মাটি দিয়ে বানালেন ওকে। 6 লক্ষ বছর ইবাদত করেছি, বেটা মাত্র জন্ম নিল আমার চোখের সামনে, আরে এটার আমারে কোন সেজদা করতে, কি কেমন হুকুম এটা? মানুষ কয় ইবলিস সেজদা না করে ইবলিস হয়েছে। ন, সেজদা না করে যদি ইবলিস হতো তাহলে সেজদা যখন করে নাই সঙ্গে সঙ্গে কইতো ও খরুজ মিন্নি মালাউন, বাইরে যা। আল্লাহ তো তা বলে নাই, শোকজ করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো আল্লাহ দিছেন, সঙ্গে সঙ্গে তো আল্লাহ আর ইবলিস বানায় নাই। যখন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়ে সে বেয়াদবি করলো যে কেমন করে আমি সেজদা করবো, পচা কাদা মাটির মানুষটাকে আমি আমার চোখের সামনে দেখলাম। আল্লাহ তাআলা কয় রে বেয়াদব, 6 লক্ষ বছরের ইবাদত শেষ করতে 1 সেকেন্ড লাগছে। 6 বছরও লাগে নাই, 6 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ডের মধ্যে কয় ও খরুজ মিন্নি মালউন, বেরিয়ে যা। বেরিয়ে যাবো খামাখাই, 6 লক্ষ বছর খাটছি, কি চাস? তোমার বান্দার ডানে বামে সামনে পেছনে ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবো। যা, তাও দিলাম। এইবার টাইমে শোন, চতুর্পাশে নিয়ে নিলি, খুশি খুশি, উপরে আর নিচে এই দুইটা আমার রইল। একবার যদি কয় আল্লাহ মাফ করে দে, আর একবার যদি সেজদায় কয় আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা। 100 বছর তুই শয়তানি করাবি, 100 বছরের গুনাহ ওই এক সেজদায় মাফ করে দেব। আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আবদি, আমার বান্দার এই দুটো খাসলত আমার কাছে বড় প্রিয়। একটা হাত তুলে কানবে, ওই ক্রন্দনরত চেহারার দিকে আমি আল্লাহ 99 ভাগ প্রেমের নজর দিয়ে তাকাই। আর বান্দা যখন গোলামের মতো দুহাত মাটিতে রেখে কপালটা মাটিতে লাগাইয়া দিবে, নাক কপাল ঠেসে ধরবে, ওই সেজদারত চেহারার দিকে আমি আল্লাহ 99 ভাগ মোহব্বত প্রেম দিয়ে তাকাই। এলো দুনিয়ায় 2, আর কিয়ামতের ময়দানে তাকাবো একবার। কিয়ামতের ময়দানে একবার, দুনিয়ায় তাকাবো কয়বার? আল্লাহ 99 ভাগ প্রেমের নজরে বান্দার দিকে দুনিয়ায় 2 বারই তাকায়, আর একবার তাকাবে কিয়ামতের দিন। কি? আসামি হয়ে, গুনাহগার আসামি, শাস্তির যোগ্য বিচারাধীন আসামি হয়ে গুনাহগার যখন আল্লাহর সামনে কাঠগড়ায় উঠবে, আর ওই গুনাহগারের পাশে যদি নবী মুস্তাফা গিয়ে একবার দাঁড়ায়, 99 ভাগ মায়ের নজর দিয়ে আসামির দিকে আল্লাহ তাকায়। তোমার পাশে আমার হাবিব কেন? কি করছিলে তুমি যে আমার হাবিব তোমার জন্য পাশে এসে দাঁড়ায় গেল? এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার শুরু করবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তাকাবেন কি, ও খোদা তাড়াতাড়ি বিচারটা শুরু করো, মানুষের কষ্ট হইতেছে, বিচার শুরু করবো বলে। খোদা আরেকটা কথা, বিচার শুরু করবার আগে আমার এমন কিছু উম্মত আছে খোদা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইলে ইজ্জত থাকে না খোদা। আমি নবীর
শরম লাগবে। এগুলো যদি আপনি বিচারে খালাস হোক অথবা শাস্তি হোক, ওইটা দাঁড়ানোই তো একটা বেইজ্জতি। তো সেই জন্য হুজুর বলে আমার এমন কিছু উম্মত আছে, আমার প্রেমিক আছে, পাগল আছে, এদেরকে ওই জায়গায় দাঁড়াইলে আমি লজ্জা পাবো। আল্লাহ কয় তাদের লিস্ট আপনি দেন। কারা? ডাকেন, ডাকেন কারা? রাসূলুল্লাহ ডাক দিবে, এই গাউসুল আজম কই, তাড়াতাড়ি এসো, এই খাজা আজমিরি কই, তাড়াতাড়ি আসো। এরকম ডাকতে 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 রসুল প্রেমিক পাগল, এরকম ডাকতে 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 আজকে এই রসুলের পরিবারের, হুজুরের ফ্যামিলির মহব্বতে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার এখানে যারা পাগল ছিল এদেরকে রসুল্লাহ ডাকবে, আসো, চলে আসো। ডেকে বলবো খোদা এই যে এই লোকগুলো, ওখানে দাঁড়াতে হবে না, গো সোজা চলে যাও জান্নাতুল আদন। ফার্স্ট ক্লাসের চেয়ার আছে জান্নাতুল আদনে। জান্নাতুল আদন আল্লাহ তাআলা 4টা জিনিস হাত দিয়ে বানাইছেন যত্ন করে, বাকি সব কুন ফায়াকুন। খালাকাল্লাহু তাআলা কুল্লাল আশিয়া বিলাফজিল কওন ইল্লা আরবাআতা। সমস্ত জিনিস আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। 4টা জিনিস তা বলে নাই। 4টা জিনিসকে আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইয়ে আর জবান দিয়ে তারপরে জিজ্ঞেস করেছে কিছু বলবে। এই 4টার একটা হলো কলম, 2 নম্বর আরশ, 3 নম্বর জান্নাতুল আদন, 4 নম্বর আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা নামাজের সুরতে বসায় রাখছেন। কথা বলার শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, হাঁটার শক্তি সব দিয়েছেন। আল্লাহ তাআলা চাই রয়েছেন কৌতূহল, প্রথম বানাইলাম দেখি কি কয়, দেখি কি কয়, দেখি কি কয়। 40 বছর কথা কয় না, 40 বছর কথা কয় না। আল্লাহ তাআলা ইরফা রাসাক, মাথা উঠাও, কথা কও না বেটা, কি হয়েছে তোমার? মাথা উঠায় বলে খোদা আমি সব পেয়েছি, আমার কথা বলার শক্তি আছে, আমার দেখার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন। খোদা একটা জিনিস পাই নাই, এই জন্য চুপ করে আছি, আপনার অনুমতি পাই নাই। আপনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাট হুকুম তো দেন নাই। আল্লাহ খুশি হয়ে গেলেন মানুষ বানাইয়া। প্রথমে আল্লাহ খুশি হলেন, তুমি আমাকে এত খুশি করলে, অনুমতি চেয়ে আদব দেখাইয়া খুশি করলে। সেই জন্য আল্লাহ নগদ 3টা পুরস্কার দিলেন। এক্ষুনি তোমাকে 3টা পুরস্কার, আশরাফুল মখলুকাত, তোমার জাত মানুষ আশরাফুল মখলুকাত হবে, যাও। 2 নম্বর তোমাকে দিলাম আহসানে তাকওয়িম, সুন্দর চেহারা, অবয়ব। 3 নম্বর দিলাম আত্মার শক্তি, আত্মার জ্ঞান দিলাম। জ্ঞানের চেম্বার একটা, মাথার খুলি। শুধু মানুষকে আল্লাহ জ্ঞানের আরেকটা চেম্বার দিয়েছেন, কি? আত্মার জ্ঞান। মাথার খুলির জ্ঞানের শুরু শেষ দুইটাই আছে, ভুল আছে। আত্মার জ্ঞানের শুরু দুনিয়া, শেষ আরশ। আত্মার জ্ঞানের কোনো মিস্টেক নাই। আত্মার জ্ঞানের কন্ট্রোলিং আল্লাহর কাছে। আর দিমাগের কন্ট্রোলিং লিকুল্লি ইবাদান আফআলিয়াতুন ইখতিয়ারিয়া। প্রত্যেক মানুষকে আল্লাহ মাথার জ্ঞান পরিচালনা করার ইখতিয়ার দিয়েছেন, কিন্তু আত্মার জ্ঞান পরিচালনার ইখতিয়ার আল্লাহ এবং রাসূলের। সেই জন্য এটার ভুল নাই, মিস নাই, সেজন্য এটার দেওয়াল নাই। এখান থেকে আত্মার জ্ঞান এখানে বসে রাসূলুল্লাহ রওজা মাঝখানে সব তুলে দেন আল্লাহ তাআলা। আজকে দুনিয়ায় যারা বেয়াদবি করছে, মরা কবরের শোয়ার সময় যখন মুখটা ঘুরাইয়া ঢেল দিয়া কাজ করে দিব, মাঝখানে গম্বাদে খাদরাত থেকে সব তুলে দিয়ে বলবে মা তো কুলুলি হাদার রাজুল, কেটা এটা চিনলাম না, তো চিনলাম না। রাসূলুল্লাহ কপালে হাত মেরে আবার পর্দা ফেলে দিবেন, নাসিতু কামা নাসিতা। দুনিয়ায় যেভাবে ফতোয়া দিছিলা দাঁড়াইয়া ইয়া নবী, বেদাত বেদাত, আজকে ওইভাবে আমিও ভুলে গেলাম, যাও। আর আপনারা আশেকে রাসূল, আমরা মারা যাব যখন আমাদের পর্দা তুলে দিবে, জিজ্ঞাসা করার আগেই বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আছি। হুজুর সেখান থেকে ডাক দিবে ফেরেশতা, এই আমার পাগল খবরদার। আল্লাহ তাআলা বলবে আফরিশু ফিরাশাল জান্নাহ তাহতাহু, ওর নিচ দিয়ে বেহেশতের বিছানাটা তাড়াতাড়ি বিছাও, ওর রাসূলের মেহমান, আমার হাবিবের পাগল, বিছনা দাও জলদি। আপনার কাপড় তল দিয়ে বেহেশতের বিছনা দেবে। আজকে যারা বেয়াদবি করছো, চোখটা বন্ধ করে দেখবা বেয়াদবির ফসলটা কি। আসেন এবার সামনে আগে বাড়ি। আদম আলাইহিস সালামকে দিলেন আত্মার শক্তি, মাথার শক্তি, দুটো জ্ঞান দিলেন, দুটো শক্তি দিলেন, যার কারণে সবচাইতে বেশি শক্তিশালী মানুষ আল্লাহর পরে
দিয়ে দিলেন, শেষ। তাহলে আদব দেখাবার কারণে আদম আলাইহিস সালাম পেলেন পুরস্কার, আর বেয়াদবি করার কারণে শয়তান 6 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে কি হইল? মালাউন। কি হইল? মালাউন। আল্লাহ কোরআন শরীফে বলেন, আমার রাসূলকে কথায় কাজে ইঙ্গিতে আকীদায়, 4টায়, কথায় কাজে ইঙ্গিতে আকীদায় মনোভাবে, 4টায়, কথায় কাজে ইঙ্গিতে আকীদায়, 4টা দিয়ে আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয় আমি আল্লাহ তার উপরে লানত দেই। যার উপরে আল্লাহর লানত তাকে বলা হয় মালউন। তো শয়তান কি? খালি মালাউন না, ফাদার অফ মালউন। আর এই ছোটটি এগুলি কি? সন অফ মালাউন। যারা আমার রাসূলকে বলে আমার মতো মরেছে, আমাদের মতো জন্ম নিয়েছেন, আমাদের মতো জন্ম দিয়েছেন, আমাদের মতো ব্যথা পাইছেন, আমাদের মতো কবরে আছেন, তিনি মারা গেছেন, ওইটা বরজক, ওইটা আরেকটা আলম, ওখান থেকে রাসূলুল্লাহ ব্যাক করে পিছন দিকে কিছু দেখে না, এরা কি? সন অফ মালাউন, মালাউনের বাচ্চা। বাপটা তো অনেক আগেই আছে, এটা হলো এরা কি? এরা বাচ্চা, এরা ছোট, এদের দোষ তো তেমন একটা বলা যায় না। এখন আসেন ওই দিকে চলে যাই, আবার আরেকটু ভাগ করে শেষ করে দেই। সেটা হলো এই যে আজকের বিশ্বে আমি গত রমজানের আগে এদিক দিয়া মিশর গেলাম, এই দুবাই হয়ে ওই দিক দিয়া গেলাম, যে দেখি যে ওই কায়রো থেকে গেলাম অক্সুর, অক্সুর থেকে গেলাম আসওয়ান, আসওয়ান থেকে আবু সিম্বল, ওদিক দিয়ে যেতেই আসি গেলাম, যেয়ে দেখি ওদের এয়ারপোর্টের মধ্যে ফেরাউনের মূর্তি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে এই হিন্দুস্তান, এইটুক বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই জায়গাটুকু, এই মান্তাকাটুকু, আমি যত মুসলিম দেশ ঘুরেছি সবসময় একটা কথা আমার ভিতরে সবসময় নাড়া দিয়েছে, এবং এটা বাস্তব, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত যত মুসলমান আমি দেখছি, এই 2 জিনিস আদব আর মহব্বত সবচেয়ে বেশি বাংলাদেশে। আমাদের চাইতে এত ভালো মুসলমান আমি আর ওই সব দেশে দেখি নাই। পাকিস্তান আমি যেতে পারি নাই, আমার যাওয়া লাগবে না, পাকিস্তানের দেখা লাগবে না, ওনারে দেখলে পাকিস্তান দেখা শেষ। ডক্টর তাহেরুল কাদরিকে দেখলে পাকিস্তান দেখা শেষ। সেই দেশে যে জুলখওয়াইসের বাচ্চা নাই তা বলা যাবে না। এই জুলখওয়াইসের বাচ্চা কাকে বলে তা জানেন? এরা রাসূলুল্লাহকে শিক্ষা দেয়। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের মাল দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন। এরা জুলখওয়াইস এসে বলল, হুজুর গনিমতের মাল কিন্তু ঠিকঠাক করে একটু ইনসাফের সাথে দিয়েন, কম বেশি যেন না হয়। রাসূলুল্লাহ কয়, বেয়াদব, নবীকে তুমি ইনসাফ শিখাও। রাসূলুল্লাহ মন খারাপ করে বললেন, কিয়ামত পর্যন্ত তোর বংশ থেকে এইরকম বেয়াদবের প্রোডাকশন হবে। আর এই বেয়াদব এই হুনাইন থেকে ঘুরতে 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 ইন্ডিয়া হইয়া, পাকিস্তান হইয়া, বাংলাদেশও, চিটাগাঙ্গেও যাবে না? চিটাগাঙ্গে নাই? এরা রাসূলুল্লাহকে আব্দুহু বলতে খুশি, খালি ঘন ঘন আব্দুহু আব্দুহু আব্দুহু, তিনি যে খোদার দাস, দাস গোলাম, এটা বলতে কি খুব খুশি হয়। আমরা আল্লাহ ওনাকে দাস বলবেন, উনি আল্লাহর গোলাম, আমরা জানি, মানি, বাট আমাদের মুখ দিয়ে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না। আমার বাবা পিয়নের চাকরি করে, আমি জানি আমার বাপ পিয়ন, কিন্তু আমি ছেলে হয়ে বলতে পারি না, ও পিয়ন। এটা কি বলা যায়? কিন্তু আমার বাবা যে পিয়ন এটা সত্য, কিন্তু ও তো আমার বাবা, আমার মুখ দিয়ে আমি বলতে পারি না তুমি পিয়ন, কোনোদিন বলতে পারবো না। আদব সন্তান। আর বেয়াদব যদি হয় সে কি বলবে? সে বলবে, পিয়নের বাচ্চা পিয়ন। এরা বেয়াদব, আব্দুহু কইতে ওদের খুশি লাগে। আরে বেয়াদব, রাসূলুল্লাহর সামনে ফজরের নামাজ কাজা হয়েছে, সাহাবীর হুজুর বসে আছেন, ফজর পরে আরেকজন যাইয়া একামত দিয়া যা নামাজ শুরু করছে, তাব্বাত ইয়াদা সূরা দিয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়তেছে। যেই নামাজটা পড়া হয়েছে রাসূলুল্লাহর কান টাইনে ধরছে, এই তুই তাব্বাত ইয়াদা সূরা সারা কোরআনে সূরা পাইলি না? আর জানোস না যে আবু লাহাবের বাইস্তা বই রয়েছে? হ্যাঁ,
সাহাবী থাইবে খুব হুজুর মাফ করেন, আপনার যে এরকম কাফের চাচার উপরে এত মায়া এখনো, এটা তো বুঝতে পারি নাই আমরা। তোর কাছে সূরা তাব্বাত সারা নাই? উনি তো একটা দেখে হয়ে গেল। ভাইয়েরা আমার, তাহলে রাসূলুল্লাহ যদি একটা আবু লাহাবের উপরে হুজুরের এই সিম্পেথি থাকে কাফের হওয়ার পরেও, যতই কিছু হোক তুমি জানো সে আমার চাচা, আমার সামনে সূরাটা পড়লা কেন? তাহলে রসুল আল্লাহ পাক আব্দুহু বলতে টেস্ট পায়, টেস্ট আব্দুহু বলতে টেস্ট পায়, আমরা টেস্ট পাই না, আমরা বরং রসুলুল্লাহকে হাবিবুল্লাহ বলবো। বেয়াদবের লক্ষণ হবে ওই যে উনি বললেন হযরত আলীর আলোচনা করবেন, তখন ওরা দেখবেন আজকে সৌদি আরব ওরা বললে দোষ থাকলে হুসাইনের আছে, ইয়াজিদের কোনো দোষ নাই। সৌদি আরবে ইয়াজিদের বাচ্চারা প্রশাসন পরিচালনা করছে, যখন ইয়াজিদের বিরুদ্ধে বলবেন ঠাস করে সর মেরে দিবে। ইয়াজিদের বিরুদ্ধে বললে সৌদি আরবে উপায় নাই, ওরা বলে দোষ থাকলে হুসাইনের আছে। এই ইয়াজিদের টাকা বাংলাদেশে খাইয়া, রিয়াল খাইয়া পেটের তল্লা বাড়ি হয়ে গেছে গা। এরা বক্তৃতা করে বাংলাদেশে বলতেছে হুসাইনের দোষেই কারবালার ঘটনা হয়েছে। আজকে যারা হুসাইনের দোষ বলে কারবালাকে ভিন্ন খাতে চালিয়ে দিতে চায়, তাদের পিছনে কি নামাজ পড়া জায়েজ হবে? বেয়াদবের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? সারা বাংলাদেশের মানুষ যেন মনে রাখে, কারবালাকে যারা হুসাইনকে দায়ী করতে চায় তাদেরকে সালাম দেওয়া হারাম, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, গুনার কাজ। এদেরকে যতবার মালাউন বলবেন ততবার 10টা করে নেকি না চাইতেই পাবেন। মালাউন আজকে যেটা বলতেছিলাম আমার রাসূল বলবেন বিনা হিসাবে বেহেশত সবাই চলে গেল তো। এবার রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ বলেন বিচার শুরু করি, রাসূলুল্লাহ বলেন খোদা বিচার শুরু করা যায়। আল্লাহ বললেন আপনি বলেছেন বিনা হিসাবে যাদেরকে বেহেশত আপনি চাইছেন আমি সব দিয়ে দিছি না? রাসূলুল্লাহ বলেন হ্যাঁ। এবার আপনি আমার কথা শোনেন, প্রথম বেহেশতে কদম রাখবে কে? বেহেশতে কদম কে রাখবে? এটা তো একটা ফ্যাক্টর না। রাসূলুল্লাহ তো বেহেশত ওপেন করে দিয়ে আসছেন, এখন বেহেশতে প্রথম ঢুকবে কে? রাসূলুল্লাহ বলেন খোদা এটা আমার এখতিয়ারে না, আপনি যাকেই বলবেন সেই বেহেশতে প্রথম যাবে, আর আমি তাতেই খুশি। আল্লাহ বলেন যদি আমাকে বলতে বলেন, সর্বপ্রথম বেহেশতে আমার হাবিবের মেয়ে ফাতেমা যাবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম চিৎকার করে খুশি হয়ে গেল, মারহাবা। সমস্ত বেহেশতের হুরিনুরিরা ফুল ছিটাতে লাগলো, মারহাবা। ফাতেমার বেহেশতে যাবার কথা শুনে সবাই পাগল হয়ে গেল, ঈদের খুশি। কিন্তু মা ফাতেমা মুখ ভার করে ডান হাতে হযরতে হুসাইনের রক্তমাখা জামা, বাঁ হাতে বিষের পেয়ালা নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বললেন আপনি আমাকে প্রথমে বেহেশতে যেতে বলতে পারেন খোদা, আমি যাব না। এই যে আমার বিচার, কি অন্যায় করেছিল আমার হুসাইন, কি অন্যায় করেছিল। 10টি দিন তাকে অবরুদ্ধ করে রেখে, তাকে হত্যা করে শহীদ করে, তবুও তাদের আশা মিটে নাই। তার পবিত্র দেহের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে, তার গোশত খসে পড়েছে, তারপরে সেই পাপাত্তারা সেখানে আসরের নামাজ জামাতে পড়েছে। নামাজি হলেই বেহেশত? আমার হুসাইনকে কতল করে ওরা নামাজ পড়ে নাই জামাতে? দাড়িওয়ালারা কতল করে নাই? পাগড়িওয়ালা কতল করে নাই? তাই বলে কি বেহেশত গেল? দাড়ি পাগড়ি টুপি সবার আছে, কান নাই। হুসাইনকে কতল করে জামাতে নামাজ পড়েছে, কি দোষ ছিল আমার হুসাইনের? বিচার চাই। কি দোষ ছিল আমার হাসানের বিষের পেয়ালা? বিচার চাই। সব স্তব্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আগে বললেন মা এটাও আমারে দে, এটাও দে, দুটোটা নিয়ে নিলেন। তোর ছেলেদের বিচারের জিম্মাদার যদি আমি হই তাহলে কি তুই যাবি না? বাবার দিকে তাকায় মুচকি হেসে মা ফাতেমা আস্তে আস্তে জান্নাতের দিকে রওনা হচ্ছেন। হুজুর বললেন খোদা
ওমান খালফাহা, ফাতেমা একাই যাবে, তার পিছনে কি আর কেউ যাবে না? আল্লাহ বলেন তার পিছনে যাবে কে? রাসূলুল্লাহ বাসার থেকে বের হয়ে গেছেন, ফাজা হাসান, হযরত হাসান আসছেন, কম্বলের নিচে ঢুকাই দিছে। দৌড়ায় হুসাইন আসছে, কম্বলের নিচে ঢুকাই দিছে। হযরত আয়েশা বলেন আমি দেখতেছি হুজুর কি ব্যাপার, হুজুর আজকে এরকম করে কেন? দুই নাতিরে নিয়ে দুই কম্বল তলে ঢুকাই দিল। মা ফাতেমা কয় যে বাবা আজকে এরকম করছে কেন? ফাতেমা আগায় আসছে, কয় তুমিও আসো, কম্বলের তলে ঢুকাইছে। আলী বলে যে ব্যাপার কি, হুজুর আজকে এরকম করছে কেন? আলী আগায় গেছে, কয় তুমিও আসো, আরেক কম্বলের তলে ঢুকে, চারটারে কম্বলের তলে ঢুকায় আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, আল্লাহ এরা আমার কলিজার টুকরা, মান আহাব্বাহুম তুহিব্বুহুম, এদেরকে যারা ভালোবাসবে খোদা তুমি তাদেরকে ভালোবাসিও, এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসিও। পাক পবিত্র, পাক মানে কি? পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, তন মানে কি? দেহ। আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি যখন এই চারজন আর তুমি একজন তো আসোই মাঝখানে, কয়জন হইল? পাঁচজন। চারজন তো আছে, হাসান হুসাইন ফাতেমা আলী, আর মাঝখানে কে? হুজুর। পাঁচজন। আল্লাহ কয় আমি পাঁচজনকে জন্মের মতো পবিত্র করে দিয়ে দিলাম, এদের চেহারার দিক যারা মহব্বত করে তাকাবে তারাও পবিত্র হয়ে গেল। পবিত্র করে দিয়ে দিলাম। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। বেয়াদবের দল জাহেল, পাক পাঞ্জাতন শুনলে দাঁতে ভেটকি দেয় শিম্পাঞ্জির মতো। বেয়াদবরা পাক পাঞ্জাতন বোঝে না, কয় কি পাক পাঞ্জাতন? বেয়াদব পাক পাঞ্জাতন পাঁচটি দেহকে আল্লাহ তাআলা এমন ভাবে পবিত্র করেছেন পরশ পাথরের মতো, তাদের সঙ্গে যারা লাগবে তারাও পবিত্র, তাদের দিকে যারা দেখবে তারাও পবিত্র, তাদের সঙ্গে তাদেরকে যারা ভালোবাসবে তাদের সঙ্গে তারা জান্নাতে যাবে। কে যাবে তার পেছনে? বলে তার পেছনে যাবে তার স্বামী আলী। হুজুর বললেন ওমান হুম খালফা, তার পেছনে কে কে যাবে? আল্লাহ বললেন তার স্বামী আর তার দুই ছেলে হাসান হুসাইন। যাও দিয়ে দাও। যেই সাথে দিয়ে এবার হুজুর কয় মা তোর বিচার কি আরো লাগবে? একটু আগে যে বিচার চাইছিলি, তোর ছেলেও তোর সাথে যাচ্ছে, তোর স্বামীও যাচ্ছে, বিচার চাবি কার? আরে বেয়াদব, যারা আমার রাসূলের কলিজাকে জবাই করে ঘোড়া চালায় দিলা, আর তার মা সেদিন, তার নানা সেদিন তোমাদেরকে ক্ষমা করে দেবে, হেসে দিবে, আমার আর বিচার লাগবে না, আল্লাহর বিচার আল্লাহই করুন, বেহেশতে চলে যাবেন। সেই হাসান হুসাইন তাদের সোহাদা, তাদের সঙ্গী হযরত হুসাইনের সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে হুজুর আজকে এত দামি কথা বলেছেন যে প্রিন্সিপাল হুজুর যে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, দোয়া কবুলের বড় জায়গা আপনারা জানেন, সেখানে একটা সতুনে শরীরের কাছে বসে যেখানে হুজুর ইতিকাফ করতেন, বারবার মাথা ঢুকায় দিতেন, জানলা এখনো আছে, জানালা কিন্তু এখনো, যেই জানালা দিয়ে হুজুর মাথা ঢুকাইয়া দিতেন সেই জানালা এখনো আছে, ছোট করে রড দেওয়া আছে। আমার জীবনের প্রথম হজ করতে গেছি, মসজিদে নববীতে দৌড় দিয়ে যাই, একখানে বসে পড়ছি, জানি না পূব পশ্চিম কিছু চিনি না। সকালবেলা ফজরের পর একজনের বললাম ভাই হুজুরের রওজা কই? কয় তোমার বাম দিকে মাত্র 2 হাত দূরে। কি রে কও কি তুমি? কয় এই জানলার এই পাশেই দেখো হয়েছে। আমি চমকে গেলাম যে আমি হুজুরের এত কাছে, জীবনে প্রথম গেছি তো শরীর শিওরে উঠলো, হুজুর আমি আপনার এত কাছে। সেদিন বলছিলাম হুজুর আমার একটা কথা শুধু খালি আপনার কাছে আমি বলে যাই, হুজুর আমার জীবনে এটা যেন প্রথম আশা না হয়, এটাই যেন শেষ আশা না হয়, আমি বারবার যেন আপনার কাছে আসতে পারি, আমার এটা আগে কবুল করেন আগে, তারপর অন্য কথা। সেই থেকে নিয়ে 89 থেকে নিয়ে আজও পর্যন্ত আমি নাদান নালায়েক আদনা শুধু এইটুকু পাগলের মতো বলতে পেরেছিলাম, বলার সঙ্গে সঙ্গে কবুল হইল। 89 থেকে আজ পর্যন্ত আমার একবারও মিস হয় নাই হজ। এবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত মে মাসে, 8 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাইওয়ে থেকে বগুড়ার থেকে নিচে পড়ে গেছি, 4-5টা গাছ ভেঙে চুরে একবারে খাদে, মাথা ফেটে গেল, কোমরের হাড় ফেটে গেল, হাসপাতালে থাকলাম। ভেবেছিলাম ডাক্তার বলেছে 1 বৎসর কোনো লড়াচড়া করতে পারবেন না। আমি ভাবছি যে এবার আমার হজ শেষ। কি সুন্দর হজের আগে দাঁড়ায় গেলাম, তাকরা ফাটা ফুটা সব গেল গা।
যাই সুন্দর আমি হজ করে চলে আসলাম। আমার এই অ্যাক্সিডেন্টের কোনো প্রভাবই পড়ে নাই সফরে, বরং অন্যান্য বছর হজ করার পর 10-15 দিন বিছানায় থাকি, এবার 10-15 মিনিটও বিছানায় ছিলাম না, এবার আমি ভালো আছি। শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সেখানে নালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 89 সালে দেখলাম সৌদি পুলিশ সুদানিকে মারলো। কি সৌদি সুদানি মারামারি হয়েছে, পুলিশ সুদানিকে মার দিল, সৌদিকে কিছু বললো না। সুদানি সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ রওজার জালি ধরে বলে, হুজুর, ও আরবিতে বলতেছে আপনি বিচার করেন, আমাকে বিনা দোষে মারছে, আমি অন্যায় করি নাই, হুজুর আপনি বিচার করেন। ওখান থেকেও তাকে পুলিশ টেনে সরায় বের করে দিল। বের হয়ে দেখে যেখানে মারামারি হয়েছে সেখানে মেলা মানুষ। যাইয়া দেখি ওই যে পুলিশ তারে মারছে কোমর থেকে নিচ দিকে একদম প্যারালাইজড, ওকে নিয়ে হাসপাতাল গেল। ওইখানে বসে পড়লাম যে ইয়া আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জীবিত এখনো, আর বদমাইশ বেয়াদবরা কয় মারা গেছে। ইন্না রাসূলুল্লাহি কাদ মাত। ওরা সৌদি আরবরা বলে মসজিদে, আমি মসজিদে 89 সালে 1 বছর জেদ্দা বিমানবন্দর মসজিদের ইমাম ছিলাম। নামাজ পড়ায় যেই ঘুরে বসতাম, মুবাল্লিগ আসতো, কার্ড দেখাইতো, বক্তৃতা করতো, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জি আমশুনা আলা তুল ইলা বিলাদিকুম লিমাযা তামশুনা ইলা আল মাদিনা أن تمشون إلى المدينة لا لزيارة قبر الرسول وهذا بدعة وأنتم أهل البدعة إن رسول الله قد مات لا يفوز الناس من قبره أبدا أبدا। কি বলতো জানেন? জুলখওয়াইসের গোষ্ঠী, জুলখওয়াইসের বাচ্চারা বলতো, এই লোকেরা হজ করার পর এখানে কি চাও, মদিনায় যাও কেন, তোমরা সোজা দেশে চলে যাবা। যদি মদিনায় যেতে হয় তাহলে রাসূলুল্লাহর কবর জিয়ারতের জন্য নয়, ওইটা বিদআহ। যাবা মসজিদে নামাজ পড়ার জন্য, ওখানে 50,000 রাকাত নামাজের সওয়াব আছে। তোমরা তো বেদাতের গোষ্ঠী, আজমিরা বেদাতের গোষ্ঠী, ওখানে তোমরা বেদাত করতে যেও না, ওখানে মসজিদে নামাজ পড়তে যেও। মোল্লা চিনলি খাইলা, মোল্লা চিনলা না। যার জন্য মসজিদ পাইলা নববী, যার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব পাইতা, রাসূলুল্লাহ যদি কোন রকম জমিয়তুল ফালা মসজিদে আইতে পারতেন, এই জায়গায় যদি হুজুরের রওজা শরীফ হতো, এখানে নামাজ পড়লো 50,000 রাকাত নামাজের সওয়াব হইতো না? মদিনায় চট্টিয়াল ময়দান, পাথর আর বালু, আবহাওয়া অনুকূল না প্রতিকূল, কে যায় সেখানে যদি আমার রসুল না যাইতো? রসুল গেছে সোনার মদিনা হয়েছে, রসুলের কদম রাখছে সোনার মদিনা হয়েছে, রসুলের শরীর সেখানে আছে, আরশ জমিনে চলে আসছে। আর বেয়াদবরা বলো সেখানে মসজিদে নামাজ পড়তে যাও, জিয়ারত করতে যেও না। আর হাবাসি, রসুল্লাহ হাবাসি ভালোবাসতো, হাবাসক ছিল কালো, রসুল্লাহর কাছে ও দূরে বসে থাকতো, কাছে আসতো না। কৃষক, শরীরে গন্ধ, হুজুর টের পাইছে, হযরত আলীউল মুরতাদাকে নিয়ে চলে গেছে আবাসীর বাড়িতে। যায় দেখে বাড়িতে নাই, আসমা বিনতে উমায়ের তার বউ বাড়িতে নাই। কই গেছে? কয় বাজারে বেচতে গেছে। যায় দেখে তরকারি বেচা কিনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক দিয়ে যায় চোখ চিপে ধরছে। যেই চোখ চিপে ধরছে, পেটে এক হাত দিয়ে চোখ চিপে ধরছে, উনি প্রথম একবার বলছে, কে ভাই আমার বেচা কেনার সময় ডিস্টার্ব করো না। হুজুরের হাতের খুশবু গেছে, হুজুরের দেহের খুশবু। হুজুর তো খুশবু ছিলেন, কোন বাচ্চার মাথায় ফু দিত, ওই বাচ্চার মাথা সারাদিন খুশবু ছড়াইত। যেই বুঝছে যে এটা হুজুর, শরীর ছেড়ে দিছে, একদম শরীর ছেড়ে দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জড়ায় ধরছে, এই আলী এটা তো পড়ে গেল, পড়ে গেল, পড়ে কেন? আরো শরীর, আরো হুজুর জড়ায় ধরে। কিছুক্ষণ পর দাঁড়ায় গেছে। হুজুর বলে, তুমি এরকম করলে কেন? কয়, হুজুর জীবনে কত স্বাদ ছিল, আপনার দেহ মোবারকে একটু চুমু দিব, কিন্তু আমি পচা, আমি কৃষক, আমার সাহস হয়নি হুজুর। আমার ভাইজানেরা, সাহাবীরা সবাই কত সুন্দর, কত পরিষ্কার, ওদের সাথে, ওদের ভিতর দিয়ে আপনার কাছে যাব, আমার সাহস হয়নি, কিন্তু মনে বড় আশা ছিল, একটা দিন যদি খেলে আপনার ধরতে পারতাম, একটু চুমা দিতে পারতাম। আজকে যখন আপনি আমাকে চোখ চিপে ধরেছেন, এই সুযোগ কি আমি ছাড়ি? আমি আমার দেহ ছেড়ে দিয়েছি, এই জন্য আপনি আমাকে জড়ায়ে ধরেন, আরো ধরেন, আরো ধরেন। আমার যদি আর কোনো উপায় না হয়, আমার রসুলের জিসিম মুবারকের সঙ্গে আমার জিসিম লাগছে, এই জন্য আল্লাহ আমারে মাফ করে দেবে। রাসূলুল্লাহ বলেন, পাগল, চলো বাসায়, চলো, যাও। বাসায় গেছে, কি আছে পাকাও। হুজুর খেলেন, আমি ঘুমাবো, ঘুমাবার জায়গা নাই, গরিব মানুষ, জায়গা দিতে পারে নাই। হযরত আলী বলে, হুজুর আপনি আমার রানে ঘুমান, বালিশ নাই। আচ্ছা তোমার রানে ঘুমাবো। ঘুমাইলেন, আর উনি বসে আছে।
আসমা বিনতে উমাইর তিনি ভিতরে আছেন। আস্তে আস্তে আসরের নামাজ, হুজুর উঠে না। সূর্য লাল হয়ে গেল, হুজুর উঠে না। হাজরত আলীর চোখের পানি পড়তেছে, জীবনে আমি নামাজ কাজা করি নাই। ও আল্লাহ, আসরের নামাজ চলে গেল, আল্লাহ আসরের নামাজ চলে গেল, কিন্তু লড়ে না চড়ে না। মাগরিব হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তখন হু হু করে কাঁদতেছে, দুনো ওয়াক্ত গেল। রাসূলুল্লাহ উঠছে, আলী কি হয়েছে, কান্দো কেন? লিমাজা তাবকে, কান্দো কেন? হুজুর আসরও গেছে, মাগরিবও যায়, আসরের নামাজ চলে গেছে হুজুর, আমি পড়তে পারি নাই হুজুর, কাজা। তো তুই ডাক দিলি না আমাকে? ঘুমাইছি, তুই ডাক দিবি না? ভাইজানেরা, আমাদের আদব পণ্ডিতের আদব আর সাহাবীদের আদব দেখেন, আদব কাহাকে বলে। আমাদের আদব, আমরা কইতাম হুজুর হুজুর উঠেন উঠেন, আসর গেল, দূর তোর কি এর নবী, নামাজ পড়েন আবার নবী। আর ইমাম যদি ফজর নামাজ পড়তে না পারে, ওর চাকরি থাকে না, থাকবে? আরে কি কিসের ইমাম, ফজরের সময় উঠতে পারে না, আবার ইমাম। 33 বছর ইমামতি করে অভিজ্ঞতা এটাই হয়েছে। আচ্ছা, ভালো কথা। রাসূলুল্লাহকে কি বলতাম? নামাজ পড়ে না, নামাজের সময় ঘুমায় থাকে, আবার নবী। কিরকম নবীর পিছনে পড়লাম রে? হযরত আলী কি বলেছেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কাজা হয়েছে, আমি কালকেও নামাজ পাবো। আজকের আসর কাজা হয়েছে, আমি কালকে পড়তে পারবো, কিন্তু আমার নবীরে আমি ঘুম থেকে কষ্ট দিয়ে কোনোদিন তুলতে পারবো না। ঘুম থেকে আমি আপনাকে কষ্ট দিয়ে তুলবো, এই কাজা আদায় হবে না। রাসূলুল্লাহ কয়, কি নামাজ পড়বা এখন? বলে আসর। বলে হ্যাঁ। বলে হুজুর নামাজ তো কালকে, আজকে তো আর নাই, আজকে তো আসর গেছেই, কালকে সে করে বেটা এখন। তো হযরত আলী বুঝতে পারছে কারবার কিছু একটা ঘটতে যাচ্ছে। হযরত আলী কয়, হুজুর যদি আপনার মর্জি হয়, আমি প্রেসার দিব না। হুজুর কয়, রাতে দুঃশামস, এই সূর্য ঘুরে আস। আসমা বিনতে উমাইর বলে, ইন্নী রাআইতু বিআইনাইয়া ইতলাউ শামস বাদা গারাবাতিহা, আমি নিজ চোখে তাকায় দেখলাম হুজুর খালি হাত দিয়ে ইশারা করলেন, এ সূর্য, আমার আলী নামাজ পড়তে পারে নাই, একটু ব্যাক করো। বলার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্য আসরের সময় হলো। হযরত আলী বলেন, তাড়াতাড়ি একামত দাও। একামত দিল, নামাজ, আসরের নামাজ সালাম ফিরাই, সুম্মা গারাবাত, আবার সূর্য চলে গেল। আবার একামত দাও, মাগরিব পড়ি। আবার মাগরিব পড়লেন, আসর মাগরিব একসঙ্গে পড়লেন। আসমা বিনতে উমাইর হা করে তাকায় রইলেন, এটা কি হলো, কি দেখলাম আমি এটা? সেই জায়গায় সাহাবায়ে কেরাম একটা মসজিদ করেছিলেন, মসজিদে রদ্দুস শামস নামে। এই জুলখুয়াইসের বাচ্চারা, ইয়াজিদের বাচ্চারা মসজিদ ভাঙা দিয়া কবরস্থান করছে। আল্লাহর মেহেরবানি, তুরস্কের তুর্কিরা, ওরা তো সাহসী, ওরা যাই আবার পাকা কলম দিয়ে লিখে দিছে যে মাকবারাতু রদ্দুস শামস, যে এটা রদ্দুস শামস কবরস্থান, সেই জায়গাটা এখনো আছে। এরকম বহু জিয়ারতের জায়গা তারা শেষ করে দিয়েছে। এই হলো সাহাবীদের আদব। আর এই এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের পীর মুর্শিদ যদি থুতু ফেলতে চায়, আমরা কি করব? ভাই পিকদানি আনো, পিকদানি, হুজুর থুতু ফেলবে বলবো না? সাহাবায়ে কেরাম কি করছে? হুজুর থুতু ফেলবে, হাত, আরেকজন কয় রাখ বেটা আমার হাত, আমার হুজুর আমারে দেন। মুসাবাকাত শুরু হয়ে যেত। খালি যার হাতে হুজুর থুতু দিতেন, মুখের মধ্যে মালিশ করে কইতো, আল্লাহ আজকে অন্তত আমি কনফার্ম হয়ে গেলাম যে এই চেহারা জাহান্নাম টাচ করতে পারবে না। আর চেহারা যদি দোজকে না যায়, চেহারা থুয়ে আল্লাহ যদি বডি দোজকে নিতে পারেন, চেহারা থুয়ে বডি দোজকে যায় কোনোদিন? চেহারা যখন যাবে না, এটাও যাবে না। চেহারার খাতিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটতেন, লম্বা বাবরি চুল কাটতেন। সাহাবায়ে কেরাম, হুজুর আমার, যার হাতে দিতেন চুল চুমা দিয়ে বোতলের মধ্যে বইরা থুয়ে দিত, ভাই আমারে মরার পরে কাপড়ের তলে দিস। খোদার কসম, যদি কেউ রাসূলুল্লাহকে একবার জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বেনামাজি হোক, নামাজি হোক, যেই হোক না কেন, বেঈমান হয়ে কোনোদিন কবরে যাবে না। কেন জানেন? হুজুরের যত খাদেম আছে সব কি সাহাবা মুসলমান ছিল? একজন ইহুদিও ছিল। ওই ইহুদি ছেলে সব সাহাবায়ে কেরাম টিপ্পনি, হুজুর এটা কলম ইহুদি, চোপ, আমি জানি।
সে ছেলেটা হুজুরের খেদমত করতো, মসজিদে ঢুকতে পারতো না, ইহুদি। সেজন্য হুজুর যখন মসজিদে ঢুকতেন ওর কাজ ছিল পিছনে পিছনে থাকতেন। যেই হুজুর মসজিদে ঢুকতেন জুতা দুইটা নিয়ে বুকে রেখে দিত। জুতার সুততালা আদব, ইহুদির আদব দেখেন। আমাদের আদব কি? হুজুর মসজিদে ঢুকছে জুতা দুইটা নিয়ে ধুলাবালি ফালাইয়া জুতার তলা একখানা করে পিছনে পাশার উপরে ধরে রাখি, যাতে বালি না লাগে, কাপড় ঠিক থাকে, আমার সাগরিদগিরিও ঠিক থাকে, খেলাপতিও ঠিক থাকে, আমার কাপড়ও ঠিক থাকে। এই হইলো আমাদের আদব। আর ওনার আদব কি ছিল? হুজুর যেই ভিতরে ঢুকতো জুতা নিয়ে ঝাড়তো না, জুতা নিয়েই জুতার সুততালা যতক্ষণ হুজুর বের না হয়তো এইটাই এখানে নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর যেই বের হতো আবার হুজুরের পায়ের তলায়। এই ডিউটি 7 বছর। কয় বছর করছে? 7 বছর পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, এই ওই ছেলেটাকে দেখি না কেন? ওই যে আমার জুতা নিত। কয় হুজুর এই ছেলেটা অসুস্থ, বিছানায় পড়া। এই ছেলেটা কি অসুস্থ, বিছানায় পড়া। কোথায়? বিছানায় পড়া। তুমি বলো নাই কেন? চলো এক্ষুনি আমি তার বাসায় যাব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চলে গেলেন, তার বাসায় চলে গেলেন। ইহুদির বাপ মা খবর পাইছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছেন। খবর পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি আমাদের বাড়িতে আসতেছে। ছেলে যে রাসূলুল্লাহর জুতা টানে এটা বাবা জানে। পাঁচ চেয়ার আইনা রাখছে, বসবে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিকিহি সুম্মা জালাসা আলা ফিরাশিহি। চেয়ারে না বসা ওই ছেলেটা যে বিছানায় শুয়ে আছে রাসূলুল্লাহ বিছানায় গিয়ে বসলেন। ওয়াদা ইয়াদাইহি আলা জাবহাতিহি। রাসূলুল্লাহর হাত মোবারক যখন ছেলের কপালে এরকম রাখছে, রাখে সঙ্গে সঙ্গে টান দিয়ে দিছে এবং মুখটা হুজুরের কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। মুখটা অন্ধকার হয়ে গেল, হাতটা টান দিয়ে নিয়ে নিল। মানে এমনভাবে মনে হয় যেন কোনো গরম জিনিসে হাত দিছে। হাতটা দিয়ে টান দিয়ে মুখটা কালো করলো। কালো করেই বলে, বাবা তাড়াতাড়ি কলেমা পড়, কলেমা পড়, কলেমা পড়। ছেলে কি করবে? পাশে বাবা মা, হুজুর ইহুদি। হঠাৎ করে হুজুর কলমা পড়তে বলতেছে, কি করমু কি করমু? বাপের দিকে তাকাইছে, বাপের দিকে তাকায় রয়েছে। একবার দুইবার তিনবার এবার বাপ বলে, বেটা আমার দিকে নয়, নবী মুস্তাফার দিকে তাকায়, উনি যা বলে তাই করো। সঙ্গে সঙ্গে ছেলে কলেমা পড়ল। রাসূলুল্লাহ বের হয়ে আসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি যখন কপালে হাত দিছি, দিয়ে দেখি আমার আগে আজরাইল এসে বসে রয়েছে। আজরাইলের উপস্থিতি টের পেয়ে আমার মনটা খারাপ হইল। আমি আল্লাহকে বললাম, ও খোদা, যেই ছেলে 7টি বছর আমার জুতা বুকে নিয়েছিল, সেই ছেলে বেঈমান হয়ে মারা যাবে, আমি কি করে সহ্য করব? আমি কলেমার দাওয়াত দিলাম, আল্লাহ তুমি সুযোগ দাও, আজরাইলকে সরায় রাখো। আল্লাহ আজরাইলের উপরে নোটিশ করলেন, খবরদার আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবি না। যতক্ষণ রাসূল তাকে কলেমার তালকিন দেয় ততক্ষণ তুই দূরে থাক। আজরাইল দূরে রইল, আমি কলেমার তালকিন দিলাম, ছেলে কলেমা পড়লো, মারা গেল। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার ওসিলায় ছেলেটা জাহান্নাম থেকে বেঁচে গেল। বলেন, ইহুদি হওয়ার পরেও কি বেঈমান হয়ে মরল? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই ছেলে, একটা সেজদা দেয় নাই, একবার দুইবার জিকির করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, টুপি ছিল না, কিছুই ছিল না, কিন্তু শুধু রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, হুজুরের জুতা বুকে টানার কারণে আল্লাহ তাকে বেঈমান হয়ে মরতে দিলেন না, রাসূলকে নিয়ে সময় মতো হাজির করলেন। রাসূল প্রেমিকরা মনে রাখবেন, যদি রাসূলুল্লাহকে মন দিয়ে ভালোবাসেন, যে অবস্থায় থাকেন না কেন, শেষ পরিণতির সময় আমার রাসূল এসে হাজির হয়ে যাবে। রাসূল এসে হাজির হয়ে যাবে মৃত্যুর শিয়রে। বাপ দেখবেন না, মা দেখবেন না, আত্মীয় দেখবেন না, স্বজন দেখবেন না, মরার আগে আমার রাসূল বসে থাকবে সেখানে। রাসূলকে দেখে দেখে দুনিয়ার থেকে যেতে পারবেন। এই আল্লাহ তাআলা এই রাসূল প্রেমিকদেরকে এইটা দেখ। আমরা চাই, টাকা চাই না, পয়সা চাই না, আমরা বাদশাহী চাই না, ক্ষমতা চাই না, লিডারি চাই না, নেতাগিরি চাই না, আন্দোলন চাই না। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই। জীবনে আল্লাহ তাআলা শুধু একটা জিনিস আমাদেরকে দেও, একবার স্বপ্নে যদি আমার নবীর নুরানি চেহারাটা দেখবার তৌফিক দেও। আর আমরা যখন মারা যাব, মৌতের সময় বাবা দেখতে চাই না, মা দেখতে চাই না, আত্মীয় স্বজন দেখতে চাই না, কাউকে দেখতে চাই না। শুধু শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার শিয়রে দেখতে দেখতে যেন আমরা মরতে পারি।